আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ভারতীয় ওয়াকফ সম্পত্তির 2025-এর সংশোধনী বিলটি হুবহু পাঠ করে শোনাচ্ছি। এখানে আমার কোনো ব্যক্তিগত কথা থাকছে না। আসুন আমরা তা মন দিয়ে শুনি বা ভিডিওর মাধ্যমে দেওয়া তথ্যগুলি পড়ে দেখি। ওয়াকফ সংশোধনী বিল 2025। ভারতে ওয়াকফের ইতিহাস। ওয়াকফ বলতে মুসলিম আইনে স্বীকৃত ধার্মিক, ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে যে কোনো ব্যক্তির দ্বারা যে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি স্থায়ীভাবে উৎসর্গ করাকে বোঝানো হয়েছে। ভারত ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য কাজ করে আসছে, যা ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। প্রথম প্রধান আইন 1954 সালের ওয়াকফ আইন এই সম্পত্তি পরিচালনার ভিত্তি স্থাপন করেছিল। সময়ের সাথে সাথে শাসন ব্যবস্থা উন্নত করতে এবং অপব্যবহার রোধ করার জন্য আইনগুলি আপডেট করা হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল 2025-এর লক্ষ্য স্বচ্ছতা বৃদ্ধি, ব্যবস্থাপনা জোরদার করা এবং ওয়াকফ সম্পদ রক্ষা করা। এই সংস্কারগুলি বিশ্বব্যাপী সেরা অনুশীলন অনুসরণ করে। কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রণীত 1995 সালের ওয়াকফ আইন বর্তমানে ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ করে। প্রধান প্রশাসনিক সংস্থাগুলি হল কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল CWC। সরকার এবং রাজ্য ওয়াকফ বোর্ডগুলিকে নীতি সম্পর্কে পরামর্শ দেয়, কিন্তু সরাসরি ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ করে না। রাজ্য ওয়াকফ বোর্ড SWBS প্রতিটি রাজ্যে ওয়াকফ সম্পত্তি পরিচালনা এবং সুরক্ষাকরণ। ওয়াকফ ট্রাইব্যুনাল একচেটিয়া বিচার বিভাগীয় সংস্থা বা ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত বিরোধগুলি পরিচালনা করে। এই ব্যবস্থাটি উন্নত ব্যবস্থাপনা এবং সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করে। বছরের পর বছর ধরে আইনি পরিবর্তনগুলি ওয়াকফ প্রশাসনকে আরও স্বচ্ছ, দক্ষ এবং জবাবদিহিমূলক করে তুলেছে। ভারতে ওয়াকফ ইতিহাসের একটি সংক্ষিপ্ত সার। ভারতে ওয়াকফ সম্পত্তিগুলি প্রশাসনের উন্নতি এবং অব্যবস্থাপনা রোধ করার জন্য বেশ কয়েকটি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। 1. মুসলিম ওয়াকফ বৈধকরণ আইন 1913। পারিবারিক সুবিধার জন্য মুসলিমদের ওয়াকফ তৈরির অনুমতি দেওয়া হয়েছিল, যা অবশেষে দাতব্য উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। ওয়াকফ ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্য ছিল, কিন্তু খুব একটা কার্যকর ছিল না। 2. মুসলিম ওয়াকফ আইন 1923। ওয়াকফ ব্যবস্থাপনায় সঠিক হিসাবরক্ষণ এবং স্বচ্ছতার জন্য নিয়ম চালু করা হয়েছে। 3. মুসলিম ওয়াকফ বৈধকরণ আইন 1930। পারিবারিক ওয়াকফের আইনি বৈধতা জোরদার করে 1913 সালের আইনকে আইনি সমর্থন প্রদান করে। 4. ওয়াকফ আইন 1954। ওয়াকফ সম্পত্তি তদারকির জন্য প্রথমবারের মতো রাজ্য ওয়াকফ বোর্ড SWBS তৈরি করা হয়েছে। ভারতের স্বাধীনতার পর ওয়াকফ ব্যবস্থাপনা শক্তিশালী করা হয়েছে। রাজ্য ওয়াকফ বোর্ডগুলির তত্ত্বাবধানের জন্য 1964 সালে ভারতের কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল প্রতিষ্ঠা করা হয় এবং ওয়াকফগুলির কেন্দ্রীয়করণের দিকে একটি পথ তৈরি করা হয়। এই কেন্দ্রীয় সংস্থাটি 1954 সালের ওয়াকফ আইনের ধারা 9(1)-এর বিধান অনুসারে প্রতিষ্ঠিত বিভিন্ন রাজ্য ওয়াকফ বোর্ডের অধীনে কাজ তদারকি করে। 5. 1954 সালের ওয়াকফ আইনের সংশোধনী, অর্থাৎ 1959, 1964, 1969 এবং 1984। এই সংশোধনীর লক্ষ্য ছিল ওয়াকফ সম্পত্তির প্রশাসন আরও উন্নত করা। 6. ওয়াকফ আইন 1995। এই ব্যাপক আইনটি 1954 সালের আইন এবং এর সংশোধনীগুলি বাতিল করে। ভারতে ওয়াকফ সম্পত্তির প্রশাসন পরিচালনার জন্য এটি আইন করা হয়েছিল। এটি ওয়াকফ কাউন্সিল, রাজ্য ওয়াকফ বোর্ড এবং প্রধান নির্বাহী কর্মকর্তার ক্ষমতা ও কার্যাবলী এবং মুতাওয়াল্লির কর্তব্যের বিধান করে। ওয়াকফ ট্রাইব্যুনাল দেওয়ানি আদালতের অনুরূপ ক্ষমতা সম্পন্ন বিশেষ আদালত তৈরি করা হয়েছে। ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত এবং দেওয়ানি আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। 7. ওয়াকফ সংশোধনী আইন 2013 উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, যার মধ্যে রয়েছে 3 সদস্যের ওয়াকফ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, যার মধ্যে একজন মুসলিম আইন বিশেষজ্ঞও রয়েছেন। প্রতিটি রাজ্য ওয়াকফ বোর্ডে 2 জন করে মহিলা সদস্য থাকা
আবশ্যক। ওয়াকফ সম্পত্তি বিক্রয় বা দান নিষিদ্ধ। আরও ভালো ব্যবহারের জন্য ওয়াকফ সম্পত্তির ইজারা মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 30 বছর করা হয়েছে। 8 ওয়াকফ সংশোধনী বিল 2025 এবং মুসলিম ওয়াকফ রহিতকরণ বিল 2024। ওয়াকফ প্রশাসনের আধুনিকরণ, আইনি বিরোধ কমানো এবং দক্ষতা উন্নত করার লক্ষ্য। 1995 সালের আইন এবং 2013 সালের সংশোধনীর সমস্যাগুলি সমাধানের চেষ্টা করে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পসমূহ। ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থাৎ MOM এর মাধ্যমে কওমি ওয়াকফ বোর্ড তরক্কিয়াতি প্রকল্প QWBTS এবং সাহারি ওয়াকফ সম্পদ বিকাশ প্রকল্প SWSVY বাস্তবায়িত হচ্ছে। এই দুটি প্রকল্প রাজ্য ওয়াকফ বোর্ডগুলির স্বয়ংক্রিয়করণ এবং আধুনিকীকরণের জন্য। QWBTS এর অধীনে ওয়াকফ সম্পত্তির রেকর্ড কম্পিউটারাইজ এবং ডিজিটাইজ করার জন্য এবং ওয়াকফ বোর্ডের প্রশাসন উন্নত করার জন্য জনবল মোতায়েনের জন্য CWC এর মাধ্যমে রাজ্য ওয়াকফ বোর্ডগুলিকে সরাসরি অনুদান সহায়তা অর্থাৎ GIA প্রদান করা হয়। SWSVY ওয়াকফ সম্পত্তিতে বাণিজ্যিক প্রকল্প গড়ে তোলার জন্য ওয়াকফ বোর্ড এবং প্রতিষ্ঠানগুলিকে সুদমুক্ত ঋণ প্রদান করে। 2019 এবং 20 থেকে 2023 এবং 24 পর্যন্ত QWBTS এবং SWSVY এর অধীনে যথাক্রমে 23.87 কোটি টাকা এবং 7.16 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ভারতে ওয়াকফ সম্পত্তির সংক্ষিপ্তসার। WAMSI পোর্টালে উপলব্ধ তথ্য অনুসারে 30টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং 32টি বোর্ড জানিয়েছে যে 38 লক্ষ একরেরও বেশি এলাকা জুড়ে 8.72 লক্ষ সম্পত্তি রয়েছে। 8.72 লক্ষ সম্পত্তির মধ্যে 4.02 লক্ষ সম্পত্তি ব্যবহারকারীর দ্বারা ওয়াকফ। অবশিষ্ট ওয়াকফ সম্পত্তির জন্য 9,279টি মামলার জন্য মালিকানা অধিকার প্রতিষ্ঠার নথি বা ডিড WAMSI পোর্টালে মাত্র 1083টি ওয়াকফ দলিল আপলোড করা হয়েছে। একটি ছোট্ট ক্লিপের দ্বারা সেই আপলোডকৃত সম্পত্তির পরিমাণ আপনারা দেখুন। 1913 থেকে 1924 সাল পর্যন্ত ভারতে ওয়াকফ আইনের পরিবর্তনগুলি সমাজের সুবিধার্থে ওয়াকফ সম্পত্তি রক্ষা এবং পরিচালনার জন্য একটি জোরালো প্রচেষ্টা দেখায়, একই সাথে একটি সঠিক প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করে। প্রতিটি আইনের লক্ষ্য ছিল ওয়াকফ দানপত্রের মূল উদ্দেশ্য বজায় রেখে বর্তমান সমস্যাগুলি সমাধান করা। ওয়াকফ সংশোধনী বিল 2025 ওয়াকফ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, দায়িত্বশীল এবং অন্তর্ভুক্ত করার দিকে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।